একদিকে যেমন লকডাউনকে আমরা লিকডাউনে পরিণত করেছি, অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন না। কথা দিয়ে এসেছেন কমিশনে গণভোট হবে, এখন আবার বাইরে এসে গণভোটকে বিতর্কিত করছেন কেন? বাংলাদেশের জনগণের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যেতে চান, কিন্তু বাংলাদেশের জনগণ যখন সরাসরি একটা মতামত দেবে গণভোটের মধ্যে দিয়ে, সেটাকে আপনারা ভয় পান। এটা তো একটা অদ্ভুত রাজনীতি। এই রাজনীতি একদিক থেকে গোজামিলে পরিপূর্ণ, আরেকদিকে আত্মঘাতী। এই গণভোটের মধ্য দিয়ে আমরা হয়তো বাংলাদেশকে একেবারে 100% কৃষক বান্ধব বানাতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে এই গণভোটের মধ্য দিয়ে কৃষকরা রাজনৈতিকভাবে আরেকটু অগ্রসর হবেন, কারণ তাদের পাশে জাতীয় নাগরিক পার্টির মতো উদীয়মান রাজনৈতিক দল আছে, তাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করব। ফলে কৃষক, আপনারা গণভোটের নানা ছলে বলেন গণভোটের বিরোধিতা করার চেষ্টা করছেন এই বড় রাজনৈতিক দলগুলো। প্রতিদিন কিভাবে গ্রামের এই চায়ের দোকানগুলো যদি আপনি যান, দেখবেন যে ওখানে আসলে জনগণ কিভাবে পার্লামেন্ট বসিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা, প্রত্যেকটা জাতীয় ঘটনার ব্যাপারে তাদের বক্তব্য আছে, তারা সমস্ত কিছু খোঁজ খবর রাখেন। ফলে এই যে যারা বলছেন যে মানে একটা খুব পপুলিস্ট কথা বলে দিলেন যে আলুর ন্যায্য মূল্য বেশি জরুরি, তারা গণভোট বোঝে না। আপনি যান চায়ের দোকানে বসেন মানুষের সাথে গ্রামে, দেখেন তারা কি বলে, তারা গণভোট বুঝে কি না বুঝে। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন জুলাই সনদে কি আপনারা হ্যাঁ দিবেন না দিবেন। বিপুল ভোটে বাংলাদেশের মানুষ আপনাদের সমস্ত না ক্যাম্পেইনের পরেও বিপুল ভোটে গণভোটকে বিজয়ী করবে। ফলে একদিকে যেমন লকডাউনকে আমরা লিকডাউনে পরিণত করেছি, অন্যদিকে এই গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাবেন না।